স্টুডেন্টস, তোমরা যারা হচ্ছে যে আগের দিন ক্লাস 11 এর ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে তাদেরকে আমি বলেছিলাম যে নট পসিবল গ্রাফ কত রকম হতে পারে। তো আমি যেটা বলে দিয়েছিলাম যে ওই গ্রাফের বাইরে কোনো নট পসিবল গ্রাফের আইডিয়া হচ্ছে আসবে না। ঠিক আছে, তো এখানে দেখো ওই কনসেপ্টটা ইউজ করলেই তুমি এটা ইজিলি সলিউশন করতে পারবে। তো এখানে আমি কি বলেছিলাম যে একটা টাইমে পজিশন হোক বা ভেলোসিটি হোক বা অ্যাক্সেলারেশন হোক, তার দুটো ভ্যালু হচ্ছে কখনো পসিবল না। দেখো এবার গ্রাফগুলো তুমি চেক করো, তাহলে এই যে জায়গাটায় রয়েছে এই জায়গাটায় দেখো একই টাইমে ভেলোসিটির দুটো ভ্যালু পাচ্ছ, এই জায়গায় একটা এই জায়গায় একটা। একইভাবে এই টাইমটা দেখো ভেলোসিটির দুটো ভ্যালু পাচ্ছ, তাহলে এটা পসিবল না। তাহলে প্রথম অ্যান্সারটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আর বাকিগুলো তো দেখো সেরকম কেস কোনোটাতেই নেই, একটা টাইমে তুমি ভেলোসিটির একটাই ভ্যালু পাবে। এইবার দেখো এই জিনিসটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করি তাহলে কি হচ্ছে, এইখানে আমার এইখানে আমার ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ধরো একটা কার বা যে কোনো একটা অবজেক্ট হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটা আমি দেখলাম টি ইকুয়াল টু 2 সেকেন্ডে। এইবার আমার ভেলোসিটিটা কমতে তো টাইম লাগবে, টাইমটা যত প্রোগ্রেস করবে তবে তো আমার ভেলোসিটিটা কমবে বা বাড়বে। কিন্তু এখানে কি দেখছি যে এই টাইমেই ভেলোসিটিটা আবার কমে 10 হয়ে যাচ্ছে। সেটা কি প্র্যাকটিক্যালি পসিবল? কখনো পসিবল না। তাহলে গ্রাফটা হয় এরকম হবে, নাই এরকম হবে। তাহলে এটা কি, এই যে স্লোপটা আমরা পাচ্ছি, স্লোপের সঙ্গে সঙ্গে কি টাইমটা আমার এইদিকে প্রোগ্রেস করছে, টাইমটা প্রোগ্রেস করলে তবে তো আমার ভেলোসিটিটা চেঞ্জ হবে। কিন্তু এখানে কি দেখছি টাইম প্রোগ্রেস করেনি অথচ ভেলোসিটিটা অ্যাব্রাপ্ট ভাবে কমে গেল, সেটা কখনো পসিবল না। তাহলে এখানে তোমার রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। তো এই দেখো এই কনসেপ্ট ইউজ করে আমরা এটা ইজিলি সলিউশন করতে পারলাম।